আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে চলে আসলাম আর একটা মজার রেসিপি শেয়ার করার জন্য। আজকে আমি এমন একটা কাবাব রেসিপি শেয়ার করব যেটা বানাতে কোনো রকম মাংসের প্রয়োজন পড়বে না, আর খেতে কিন্তু মাংসের কাবাবের চেয়ে অনেক বেশি মজাদার। সচরাচর আমরা তো মাংস আর বুটের ডাল কিংবা মুগ ডাল দিয়ে বানিয়ে থাকি কাবাবটা। আজকে আমি শুধুমাত্র বেডগ্রাম আর আলু দিয়ে বানিয়ে দেখাবো। চলুন তাহলে আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক। কাবাব বানানোর জন্য আজকে যে ইনগ্রেডিয়েন্টস লাগবে সবগুলো আমি একসাথে নিয়ে নিয়েছি। আর এখানে আলু সিদ্ধ করে নিয়ে গরম থাকা অবস্থায় ভালোভাবে ম্যাশ করে নিতে হবে যেন কোনো লাঞ্চ থেকে না যায়। আলু সিদ্ধ করার পর গরম থাকা অবস্থায় ম্যাশ করে নিলেই কোনো লাঞ্চ থাকবে না, আর খুব স্মুথলি এটা করা যায়। ঠান্ডা হয়ে গেলে ততটা পারফেক্ট হয় না। আলুটা আমার ম্যাশ হয়ে গেছে, এখন এটা এক সাইডে রেখে দিয়ে পরিমাণ মতো সরিষার তেল গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর পুদিনা পাতা কুচি। এখন এই দুইটা উপকরণটাকে একটু ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত সফট হয়ে আসতেছে। এরকম করে পেঁয়াজ আর পুদিনা পাতা ভেজে যদি এই কাবাবটাতে অ্যাড করা হয় তাহলে ফ্লেভারটা খুব স্ট্রং হয়। দেখুন এর মাঝে কিন্তু সফট হয়ে আসছে। এখন আমি তেল সহকারে সেই ম্যাশ করা আলুর মধ্যে সম্পূর্ণ পেঁয়াজ আর পুদিনা পাতার মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কুচিয়ে রাখা কাঁচা জাল, স্বাদ মতো অ্যাড করবেন। আর শেষে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভর্তি করে গরম মশলার গুঁড়া, 1/2 টেবিল চামচ চাট মশলা, আর দিচ্ছি স্বাদ মতো লবণ। 2 টেবিল চামচ ঘি অ্যাড করছি, এতে করে আপনার কাবাবটা খুবই ফ্লেভারফুল হয়। আপনার ঘিয়ের পরিবর্তে বাটারও ইউজ করতে পারবেন। এরপর দিয়ে দিতে হবে একটা ডিম। ডিমটা দেওয়ার ফলে কাবাবের প্রোটিনটা খুব সুন্দর হয়, অনেক বেশি টেস্টি হয়ে থাকে। এবার ডিমের সাথে সম্পূর্ণ মিশ্রণটা আলুর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন আমি হাত দিয়ে কিন্তু এই কাজটা করে নিচ্ছি ইজিলি। এবার এড করছি ব্রেড গ্রাম। এই ব্রেড গ্রামটা অবশ্যই দিতে হবে, কেননা এই কাবাবের মধ্যে আমরা কোনো রকম মাংস ইউজ করতেছি না। ব্রেড গ্রামটা দেওয়ার ফলে আপনার কাবাবের টেস্টটা কিন্তু ডিফারেন্ট হয়ে যায়। ফার্স্টে কিছুটা ব্রেড গ্রাম অ্যাড করার পর দেখা যাচ্ছে এটা কিন্তু নরম থেকে গেছে, তাই আরও কিছুটা ব্রেড গ্রাম অ্যাড করে কাবাবের মিশ্রণটা সম্পূর্ণ রেডি করে এক সাইডে রেখে দিলাম। এখন আরেকটা ডিম একটা বাটিতে আমি ফেটিয়ে নিচ্ছি। ডিমের মধ্যে কোট করেই মূলত কাবাব ভাজতে হয়। যে মিশ্রণটা আমি করে রেখেছি কাবাবের জন্য সেখান থেকে পরিমাণ মতো নিয়ে এখন কাবাবের শেপ দিয়ে নিচ্ছি। এটা আপনার নিজের পছন্দ মতো শেপ দিয়েও বানিয়ে নিতে পারেন, তবে আমি রেগুলার যে কাবাব বানাই সেই শেপে নিয়ে নিচ্ছি। ঠিক এভাবে শেপ করে নিতে পারেন। এবার ডিমের মধ্যে এভাবে কোট করে ব্রেড গ্রাম অথবা ইয়েলো গ্রামে আপনারা কোট করে ভেজে নিতে পারেন। আমার কাছে যেহেতু ব্রেড গ্রামটা অ্যাভেলেবেল আছে তাই আমি ব্রেড গ্রাম দিয়ে ভেজে নিচ্ছি। ঠিক এভাবে গোড়াগুড়ি করে নিলেই হয়ে যায়। খুব ইজি এই কাবাবটা বানানো। এবার মিডিয়াম আছে গরম করা তেলের মধ্যে একে একে কাবাবগুলো সেম শেপ দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি। এমন তেলে কাবাব ছেড়ে দেবেন, নাতিশীতোষ্ণ না গরম না ঠান্ডা, এরকম অবস্থায় তেলে যদি আপনারা কাবাবটা দেন তাহলে পারফেক্ট কালারটা আসে আর ভিতর অবধি কাবাবটা ভাজা হয়। দেখুন আমি সেম পদ্ধতিতে সবগুলো কাবাব একে একে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। সব সময় একঘেয়েমি কিছুই ভালো লাগে না। আপনারা যদি ডিফারেন্ট কাবাব টেস্ট করতে চান এটা কিন্তু টেস্ট করতে পারেন একবার তৈরি করে। এটা খেতে খুবই মজাদার। পাঁচটা কেউ না বলার আগে বুঝতে পারবে না যে এটা মাংস ছাড়াই কাবাব তৈরি করা হয়েছে। আপনাদের ভাইয়াকে আমি পাস্ট যখন খাইয়েছি সে তো বলে উঠছে যে এটা মাংসেরই কাবাব। আমি না বলার আগেই বাচ্চাদেরকে বলতেছে এখানে তোমার আম্মু গরুর মাংস ইউজ করছে, আসলে কিন্তু না। আমি এটা শুধুমাত্র ব্রেড গ্রাম আর আলু দিয়ে তৈরি করছি। এটা খুবই ফ্লেভারফুল আর অনেক বেশি মজাদার। এটা সাদা ভাত, পোলাও, খিচুড়ি, বিরিয়ানি সব কিছুর সাথেই যায়। চাইলে আপনারা ঝটপট এই কাবাব রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। আর যদি বাসায় ট্রাই করে দেখেন আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না যে আপনাদের কাবাবটা আসলে খেতে কেমন হয়েছিল। এবার জাস্ট এপাশ ওপাশ উল্টিয়ে এভাবে কালার করে ভেজে নিলে আপনার কাবাব সম্পূর্ণভাবে রেডি। একটু ব্রাউন কালার করে ভেজে নিলেন তাহলে কিন্তু দেখতে খুবই ভালো লাগে। এরই মাঝে আমার সবগুলো কাবাব ভাজা হয়ে গেছে, এখন আমি একে একে একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। সো এভরিওয়ান, এরকম প্রতিদিন মজার মজার ইউনিক রেসিপি পেতে আমার চ্যানেলটিকে এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে পারেন। এতে করে নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। কাবাবটা ইতিমধ্যে ভাজা সম্পূর্ণভাবে রেডি। এখন আমি একটা কাবাব ভেঙে দেখাবো ভিতর অবধি কীভাবে সুন্দরভাবে ভাজা হয়েছে।
দেখুন আমি একটা কাবাব বানতেছি কত ইজিলি, উপরে ক্রিস্পি, ভিতরে খুবই নরম চপ থাকবে। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে এই কাবাবটা। তো এই ছিল আমার আজকের সিম্পল একটা রেসিপি। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। তো প্রতিদিনের মতো আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।